কোন কাণ্ড, বেলা প্রায় 10:30 বাজতে যায়। আমার মহারানী এখনো পর্যন্ত নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তাকে ডাকলেই সে একটু হাত পাটা নাড়ছে, আবার যথারীতি সে ঘুমিয়ে পড়ছে। যাই গিয়ে দাঁড়ান, তুলি এবার, অনেক বেলা হলো। এখনো সে ঢুলু ঢুলু চোখে অনেক কষ্ট করে সে আমার দিকে একবার করে তাকাচ্ছে, আবার ঘুমিয়ে পড়ছে। ভাবছে মাটা কতই না জ্বালায়। কি করব বলুন, 10:30 বাজতে চায়, ব্রেকফাস্ট তো করতে হবে। আর ওকে খাওয়ানো মানে আপনাদের তো বলেইছি একটা মহাযুদ্ধের সমান। যাই হোক, কষ্ট করে হলো, এবার উঠিয়ে তাকে খাওয়াতে হবে, অনেক বেলা হলো। সে কোন রাত্রিরে খেয়েছে। এরই মধ্যে কর্তামশাইয়ের ভিডিও কল আমার ফোনে করা নাড়ছে। 2 দিন আগে কর্তামশাই গিয়েছিলেন তার বন্ধুবান্ধবদের সাথে তারাপীঠ ট্রিপে। আজকে তারাপীঠ ট্রিপ দিয়ে ফিরছে, তাই সকালবেলা তার আবার মেয়ের হাসি মুখটা না দেখলে তার যেন দিন ভালো যায় না। অ্যাকচুয়ালি তার মেয়ের এই হাসি মুখটা একটা এনার্জি ড্রিঙ্কের মতো তার কাছে কাজ করে। যদিও আমাদের মা এবং তার বাবার দুজনারই এই হাসি মুখটাই একটা এনার্জি ড্রিঙ্কের কাজ করে সারা দিনের জন্য। তো যাই হোক, দেখতেই পেলেন বাবাও কি সুন্দর খুনসুটি করছে মেয়ের সাথে, জিভ ভেঙিয়ে, আর বাবাকেও পাল্লা দিয়ে মেয়েও জিভ ভেঙাচ্ছে। তাই তো বাবার সঙ্গে খুনসুটি তো তার চলতেই থাকবে। এবারে মায়ের পালা। মা এবার মেয়ের জন্য পসরা সাজিয়ে হামির ডালি নিয়ে বসে পড়েছে। সকাল হলেই না আমার এই হামির এই স্নেহচুম্বনটা বেশ ভালো লাগে, আর এটা তাকে দিতে এবং নিজে পেতে এত ভালো লাগে সে আপনাদের কি বলি আর। মেয়ের কাছ থেকে একগুচ্ছ হামির ছোঁয়া না পেলে আর তার এই হাসি মুখটা না দেখলে আমার যেন মনটা কীরকম উসকুস উসকুস করে। আর এবার আমার মেয়ে তার ঘুমের রেশ কাটিয়ে বেরিয়ে এসছে। এবার তার সারাদিনের যুদ্ধের জন্য তার যতটা পরিমাণ চার্জের দরকার ছিল সে সেটাকে নিয়ে নিয়েছে। তার মানে তার ব্যাটারি এখন 100% চার্জ কমপ্লিট। এরপর সে যুদ্ধে নামছে। তার ফর্মটা দেখে তো বুঝতেই পাচ্ছেন, এনার্জি যেন অফুরন্ত। এবার তার সারাদিনের যুদ্ধের জন্য সে রেডি। সেও যখন রেডি হয়ে গেছে তার যুদ্ধের জন্য, তার যুদ্ধটা শুরু হওয়ার আগে আমি আমার যুদ্ধটা একবার সেরে নিই গিয়ে। আমার যুদ্ধ মানে তাকে ব্রেকফাস্ট করানো, সেটা তো কোনো অংশে কম না, আপনারা তো জানেনই সবাই। তাই যাই ঝটপট গিয়ে তার হামি আরও কয়েকটা বাকি আছে নিয়ে নিই। সেটা তো চলতেই থাকবে, সারাদিনে যে কতবার আমি তার কাছ থেকে হামি নিই পকিয়ে পাকিয়ে তার কোনো গুনতি নেই। যাই হোক, যাই এবার তাকে ব্রেকফাস্টটা করিয়ে নিই। বলে শেষ পাতে বলে যাই, আমার গল্পটি ফুরলো, নটি গাছটি ফুরলো, টাটা।